নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মৌরলা মাছের চচ্চড়ি নোটে শাক দিয়ে। এখানে আমি ফ্রেশ নোটে শাক নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই শাকগুলো খুব ভালো করে বেছে নিয়ে তারপরে ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে জল ঝারিয়ে নিয়ে চলে আসতে হবে। আর এই চচ্চড়িটা করার জন্য কিছু সবজি কেটে নিয়েছি, সবই সরু সরু করে কেটেছি, দেখতেই পাচ্ছ। আলু, রাঙালু, বেগুন, পেঁয়াজ সব কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। মৌরলা মাছগুলো নিয়েছি, এবারে ধুয়ে নিয়ে জল ঝারিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমেই মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, সেই জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়ার জোরটা অনেকটা বাড়িয়ে দেওয়ার পরে একদম মিডিয়াম করে দিয়েছি, দিয়ে তেলটা চারিদিকে কড়ায় লাগিয়ে নিতে হবে। কারণ মৌরলা মাছ ভাজার সময় অনেক সময় ভেঙে যায়, আর সেই জন্যই কিন্তু অল্প অল্প করে মাছগুলো যদি তেলের মধ্যে ছাড়া যায় তখন কিন্তু পুরো মাছগুলোই সুন্দর করে গোটা গোটা উঠে আসবে। এক পিঠটা হয়ে যাওয়ার পরে নিশ্চয়ই বুঝতে পারবে ওপর থেকে কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখনই উল্টে দিয়ে আবার অপর পিঠটা ভেজে নিতে হবে। এইভাবে গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়ে মৌরলা মাছ ভাজলে মুচমুচে করে ভাজাগুলো তৈরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর মাছ ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর বাকি যে মাছগুলো আছে সেগুলোও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও, আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, কড়ার মধ্যে আবারও অল্প করে তেল দিলাম 1 চামচের মতো 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে খুব ভালো করে ভেজে নেবার পরে যে কেটে রাখা পেঁয়াজ কুচি ছিল সেটা দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম, পরপর সমস্ত কিছু সবজি এক এক করে দিয়ে দেব, দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। নোটে শাকের চচ্চড়ি শুধু খেতে আমার খুব একটা পছন্দ নয়। আমি যখন এইভাবে মৌরলা মাছ দিয়ে বানাই বা চিংড়ি মাছ বড়ি দিয়ে বানাই, খুব ভালো লাগে খেতে। প্রথমে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দেব বেগুনের টুকরোগুলো। সব কিছু আবারও ভেজে নেব একসঙ্গে। আর বেগুন খুব একটা বেশি ভাজা না হলেও চলবে, তবু একটু নাড়াচাড়া করে নিলে ভালোই হয়। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো অল্প 4 চামচের হাফ চামচেরও কম, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ, আর পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে খুব ভালো করে আবারও 2-3 মিনিট কষে নেব। আর যেহেতু শাকের রান্না হচ্ছে সেই জন্য একটু তো চিনি বা যে কোনো গুড় হলেও, মিষ্টি মিষ্টি না হলে কিন্তু শাক খেতে ভালো লাগে না। সেই জন্য অল্প করে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সবশেষে যে কেটে রাখা নোটে শাক ছিল সেগুলো আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দিলাম, আলু বেগুনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব 2-4 মিনিটের জন্য। 2 মিনিট পরেই আমি ফিরে আসলাম, কারণ ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। শাকটা একটু নরম হবে, আর উপরের শাকগুলো নিচের দিকে পাঠাতে হবে, কারণ সবজিগুলো নিচের দিকেই রয়ে গেছে, সেগুলো উপর দিকে তুলে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দেব আরও 2-3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আবারও ফিরে এলাম, দেখতেই পাচ্ছ শাক অনেকটাই কমে গেছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে যে ভেজে রাখা মৌরলা মাছগুলো ছিল সেগুলো এই শাকের মধ্যে দিয়ে দিতে হবে। শুরুতেই দিয়ে দিলে শাকের সঙ্গে মৌরলা মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে, সেই জন্য আমি সব শেষেই দিলাম। আর বেশিক্ষণ ধরে রান্না করার তো দরকার নেই, শাক আলু সবজি সব সিদ্ধ হয়ে গেছে। তবুও খুব ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে আমি ঢাকা দিয়ে দেব আরও 2 মিনিটের জন্য। কারণ যেহেতু শাকের সঙ্গে মাছটা দেওয়া হয়েছে, মাছের যে স্বাদ সেটাও খুব ভালো করে শাকের সঙ্গে মিশবে, আর শাকের সঙ্গে অল্প একটু জল জল ভাবও আছে। আলাদা করে তো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু শাকের থেকে জল বেরোয়, সেটা তো তোমরা সবাই জানো। আর 2 মিনিট পরেই জাস্ট ফিরে এলাম, আর দেখতেই পাচ্ছ একদম ঘন ঘন হয়ে গেছে। এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর কিছু মৌরলা মাছ ভাজা রেখে দিয়েছিলাম একটু সুন্দর করে সাজানোর জন্য। আজ তাহলে আসছি, দেখা হবে অন্যদিন নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।